प्रभु यीशु मसीह के पवित्र नाम से आप सभी मसीह को जो यहाँ पे उपस्थित है और जितने सारे फेसबुक और यूट्यूब व्यूअर्स मुझे देख रहे हैं, आप सभी को भी खुदावंद मसीह के नाम से स्वागत करते हैं, विश्वास करते हैं कि परमेश्वर अब हर एक व्यक्ति को स्वस्थ और अच्छा रखा है। हालेलुया, हालेलुया, हालेलुया। अपना जोर से ताली बजाएंगे परमेश्वर के लिए जो खुदा ने हम सभी को खुदा रखा है। ঈশ্বর সত্যি অনেক বড় আছে, ঈশ্বর সত্যি অনেক মহান আছে, ঈশ্বর অনেক পবিত্র আছে, ঈশ্বর ন্যায়ী আছে, ঈশ্বর দয়ালু আছে, ঈশ্বর কৃপালু আছে, ঈশ্বর ভবিষ্যৎ জানে, ঈশ্বর ভূতকাল জানে, ঈশ্বর প্রেজেন্ট জানে, ঈশ্বর আপনাকে জানে, ঈশ্বর আপনার পরিবারকে জানে। আর আপনার কার সাথে বিয়ে হবে, তার পেটে যে বাচ্চা আছে আপনি জানেনও না, তার ব্যাপারেও তিনি জানেন। মায়ের পেটে গর্ভে থাকা অবস্থায় আমি তোর ফিউচার রেডি করে রেখেছিলাম। ঈশ্বর বলছে আমি সর্বশক্তিমান। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। লোকের কাছে সময় নেই, লোকের কাছে কি আছে? লোক বলে আমার জীবনে কি আছে? অনেক প্রবলেমস আছে। কেন প্রবলেমস আছে? বিকজ সে এখনো সত্যিকে জানে না। বাইবেল বলে যখন তুমি সত্যিকে জানবে তুমি স্বতন্ত্র হবে। স্বতন্ত্র মানে স্বাধীন, স্বাধীন মানে আজকের আমাদের দেশ আজাদ হয়ে আমরা স্বাধীন আছি, সত্যি আছে বাট যিশু অন্য স্বাধীনের কথা বলছে। কেন? বিকজ আজকে যখন আমরা প্রবলেম পড়ি আমরা জানি না ঈশ্বরকে, আমরা নিজেকে ঠিক করার চক্করে কি করছি? সব জিনিসকে ঈশ্বর বলে বলে কি করছি? তাকে সম্বোধনা করছি। আর আমরা কি করছি? আস্তে আস্তে যিশুকে ভুলে যাচ্ছি যে অ্যাকচুয়ালি কার সাথে আবার থাকা দরকার। সঞ্জয়, কার সাথে থাকা দরকার? এটা বাইবেলের মধ্যে একটাই জিনিস লেখা আছে, সত্যকে তুমি জানবে, সত্য তোমাকে কি করবে? স্বাধীন করবে। সেই স্বাধীনের মানে কি? তুমি যখন মায়ের পেটে ছিলে তখন থেকে আমি তোমার ব্যাপারে জানি। তোমার বাবা মা যখন সৃষ্টি হয়নি তখন থেকে আমি জানি। কেন? পৃথিবীর সৃষ্টি থেকে আমি কি আছি? আমি আছি, আমি আদি আছি, আমি সনাতন আছি। मैं सर्वशक्तिमान परमेश्वर। তো যেদিন আপনি জেনে যাবেন আপনার প্রবলেমস, আপনার যা কিছু আছে, কিন্তু আমার সাথে কে আছে? ঈশ্বর আছে। সত্যি আছে? না শুধু মাথা মুন্ডি নাড়াচ্ছে। এখানে আমরা জানবো আজকে ঈশ্বরের বাক্যে কি লেখা আছে। এখানে যিশু ঝড় থামা। যিশু ঝড় থামা। এমন মনে হচ্ছে যিশু কি করবেন? এখন একটা মানসিক কি হয়েছে? আজকে মানুষ ভিড়কে কন্ট্রোল করতে পারে। ভিড় মানে বলছেন অনেক ভিড় আছে, কোনো মানুষকে কন্ট্রোল করতে পারবে না। ভিড় কি করবো? উঠছে চলে। কিন্তু এখানে বাইবেল বলছে যিশু কি করেছে? ঝড়কে থামিয়েছে। আমরা বাইবেল বলবো লুক রচিত সুসমাচার ওরা 8 অধ্যায় 22 থেকে 25 আমরা পড়বো। লুকের 8 অধ্যায় আমরা পড়বো সকলে। আর যাদের কাছে বাইবেল নেই প্লিজ আমাদের কাছ থেকে বাইবেল নিয়ে নেবেন। যা ল্যাঙ্গুয়েজ আপনাদের দরকার আমরা আপনাকে দেব। আমাদের যে ভলেন্টিয়ার্স চার্চে ওনাদের নাম লিখে ওনাকে হাতে বাইবেল দিয়ে দেবেন। পড়বো আমরা। फिर एक दिन वो और उसके चेले नाव पर चढ़े और उसने उनसे कहा आओ झील के पार चले। और उन्होंने नाव खोल दी। पर जब नाव चल रही थी तो वो सो गया। और झील पर आंधी आई और नाव पानी से भरने लगी और वे जोखिम में थे। বাংলায় বলছে অন্যরা অনেক কিসে ছিল? বাংলায় কি বলছে? ওরা কিসে ছিল? जोखिम বাংলায় কি লেখা আছে? বাংলা 23 এর লাস্ট মানে 24 এবার শুরু হয়েছে, 23 থেকে जोखिम में মানে বাংলায় কি লেখা আছে? সংকটে ছিল। আমেন, আমেন। কোথায় ছিল তারা? সংকটে। আপনি ভাবুন যিশু একটা নৌকার মধ্যে আছে। যিশুকে আমরা কি বলে সম্বোধনা করি? ওর ঈশ্বরের পুত্র আছে। এভরি অথরিটি কার আছে? ওনার আছে। এভরি নামে থেকে বড় নাম কার আছে? ওনার আছে। কিন্তু শিষ্যরা যখন তার সঙ্গে চলছিল নৌকায়, হঠাৎ করে নদীর মধ্যে কি চলে এসেছে? ঝড় চলে
ভাষায় তারা কি করছে, তারা সংকটে চলে এসেছে। সংকট যেটা আমাদের প্রত্যেকদিন জীবনে কি হয়, কত না আছে নিজের সংকটকে দেখে মনে হয় আমার সংকট আর কোনোদিন, এরকম কেউ আছে এখানে? একজনই খালি ভাবে যে আমার এই সংকট দেখিয়ে যে আমার মনে আমার উদ্ধার হবে না। একই জন আছে খালি হাত তুলেছে, দুজন হালকা হালকা হাত তুলে। আমার কথা বুঝতে পারছেন? একসাথে কথা বলবেন না প্লিজ। जब मैं बात करूं तो मैं बात करूं। अगर যদি বুঝতে পারছেন না আমাকে জিজ্ঞাসা করুন নিজেদের মধ্যে, কারণ আপনি যদি ওখানে যদি পাশে হতেন আপনি এখানে থাকতেন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি সম্মান করতে শিখুন। ওখানে আমার থেকে বড় পাস্টার ছিল, আমার মুখ থেকে একটা কথা বের ছিল না। তো যেখানে যখন যাবেন সম্মান দিন। আপনাকে বকবক করার জন্য আপনাকে মাইক দেওয়া হবে তখন আপনি প্লিজ করবেন, বাট এখন কি করবেন আপনি শুনুন। প্লিজ রেসপেক্ট আমার পছন্দ নেই। তো সংকটে ছিল কারা? শিষ্যরা। যিশুর অনেক আশ্চর্য কাজ দেখেছে, আমরা যিশুকে অনেকবার দেখেছি, যিশু আমাদের জীবনে কাজ করেছে, বাট তারপরে আমাদের মনের মধ্যে কি আছে? কোয়েশ্চেন আছে। কি কোয়েশ্চেন আছে? আমরা কিসে আছি? আমরা সংকটে আছি। কেন আমরা সংকটে আছি? কেন ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস নেই? কেন নেই? আমরা ঈশ্বরকে জানি না। আমরা ঈশ্বরকে জানি না। আর কেউ? আমরা ঈশ্বরকে ধৈর্য রাখতে পারি না। কি আছে? ধৈর্য রাখতে পারি না। ধৈর্য নেই। আর বিশ্বাস নেই। আর হারিয়ে ফেলেছে। আর কি আছে? যিশু নৌকায় আছে, উনি ঘুমাচ্ছে বেচারা, সারা দিন ধরে প্রচার করে, সারা দিন ধরে কি করছে? লোকের এই প্রবলেম, লোকের ওই প্রবলেম। জানেন আপনাদের যখন প্রার্থনা সময় যখন মাথায় হাত রাখি, আমার শরীর খারাপ হওয়ার কিছু নেই, আমি ঠিক আছে, হঠাৎ করে আমার শরীর খারাপ হলো। আমি এই দিকে অনেক শরীর খারাপ আমার ছিল, বাট আমি তার জন্য ভয় পাই না যে কার মধ্যে কোন আত্মা আছে, কি আছে, আমি কি করি। আমি একটাই কথা বলি, যিশুর নামে কি হয়? তুমি সুস্থ হও। আমার বিলিভ এটা আছে, ও রোগ থেকে মুক্তি আছে। আমার যিশু আছে, উনি আমাকে অথরিটি দিয়েছেন। मेरे नाम से मांगो, मेरे नाम से तुम दुष्ट आत्मा को भगाओ, मेरे नाम से तुम बीमारियों को क्या कर, बीमारियों के ऊपर हाथ रखो। উনি আমাকে আদেশ দিচ্ছে, আজ্ঞা দিচ্ছে। আর যদি সেই জায়গায় আমি ভয় পেয়ে যাবো, তাহলে আমার এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই। আমার কথা বুঝতে পারছে? তো ওরা ভয় পাচ্ছে। আপনার জীবনে কি অনেক প্রবলেম আছে, আপনি প্রবলেমে কি করছেন? অনেক মাথার মধ্যে এত প্রবলেমকে নিয়ে নিচ্ছেন, আপনার কাছে বেরোতে পারছেন। আপনি কাকে কালে বড় করছেন? আপনার প্রবলেমকে বড় করছেন। আপনি যিশুকে জানেন না বলে আপনি প্রবলেমকে কি করছেন? প্রবলেম আপনার আসবে, এটা বড় কথা নেই। যিশু নৌকায় ছিল, ঘুমাচ্ছে, তারপরে প্রবলেম আসছে। আমেন, আমেন। বাজুওয়ালাকে বলিয়ে আপনার জীবনে প্রবলেম আসবে। আপনার জীবনে প্রবলেম আসবে। বলুন, না করে বলুন, আপনার জীবনে তো প্রবলেম আসবেই আসবে। আপনার জীবনে প্রবলেম আসবেই আসবে। হ্যাঁ, পাশের লোককে আসবে। यस। আপনি পরীক্ষায় রেজাল্টের পরে বুঝতে পারবেন কত ভালো স্টুডেন্ট আছে। আমার মেয়ে দারুণ পড়া, আমার মেয়ে সব জানতে হবে, আমার মেয়ে এই জানে, আমার ছেলে এই জানে। অনেকজন আছে পরীক্ষায় গিয়ে কি হয়ে যায়, আমার মেয়ে 30 নম্বর পেয়েছে, কিন্তু ঘরে 100 100 পায়। তো টিচার আপনার মেয়েকে কিভাবে জাজ করবেন? কি দেখবে উনি? রেজাল্ট। কি দেখবে? রেজাল্ট। জোরে রেজাল্ট। তো যদি পরীক্ষা আপনি না দেন, আপনার জীবনে যে পরীক্ষা যদি আপনি না দেন, ঈশ্বর কি করে বুঝবেন কি আমার উপর কতটা ভরসা করেছে, কতটা বিশ্বাস করেছে? তো যিশু 3 জায়গায়, মতি, মার্ক, লুক, 3 জায়গায় যিশু কি করে জ্বর থামিয়েছে। বাট আমি এখানে লুককে নিয়েছি কেন? যিশু এখানে খুব সুন্দর একটা কথা বলছে, আমরা পড়বো। তারপরে 24 নম্বর, तब उन्होंने पास आकर उसे जगाया। আপনারা বলে যিশুকে জানিয়েছে, হে ঈশ্বর, আমার জীবনে এত প্রবলেম আসছে, আপনি কেন কিছু সমাধান দিচ্ছেন? দেখি দেখে না,
সঞ্জয় আসবে, রাজীব আসবে, তাড়াতাড়ি জলদি 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 সুন্দর জিনিস আপনাকে দেখাচ্ছি। আমার পুলিশ হবার খুব ইচ্ছা আছে। ভালো করে শুনো, আমার কি হওয়ার ইচ্ছা আছে? পুলিশ হবার ইচ্ছা আছে। কি হবার? পুলিশ। সঞ্জয়কে কে বলছি ভাই আমার পুলিশের ব্যবস্থা করো। কে ঠিক আছে? ও ঠিক আছে না আমি ঠিক আছে? আরো তো বুঝতে পারছেন, আমি পুলিশ হতে চাইছি কিন্তু কার কাছে গেছি? এখানে যাদের যাদের আপনি দেখছেন তারা ওই ক্যারেক্টারেই আছে, এরা এটাই আছে। দেবজিৎ আছে, রাজীব যেটা আছে ওটাই আছে, এই ওটাই। তো পুলিশ হতে গেছে কার কাছে এসেছে? এখানে ঠিক কে আছে আর ভুল কে আছে? কথা বলে কথা, কে ভুল আছে? আমি ভুলেছি। ঠিক কে আছে? কেন আমি ভুলেছি? ওকে আপনি ভুলেছেন। ঠিক আছে, রাজীব তো 100% পুলিশ বানা, রাজীব পুলিশ হয়েছে। রাজীব হাসছে, রাজীব বলছে পুলিশের অফিস থেকে কি বলতে হবে, তাই তো? না পারবি বলতে না, তাহলে কে রং আছে? রাজীব রং আছে, আপনি ভুল আছে। দেবজিৎ তো 100% বলে দেবে, দেবজিৎ অনেক কষ্ট না, দেবজিৎ পুলিশ হতে তো আমার কাছে না, এটাই বলবে নাকি? আপনি কি বলবেন? এটাই বলবে। তো কে রং আছে? আপনি রং আছে। কেন এরা রং নেই? ওরা সব কটা জেলে ছিল। কারা ছিল? জেলে মানে সব মাছ ধরে। ওরা এরকম তুফানের পরিস্থিতিকে দেখেছে, ওরা এরকম নৌকা এরকম করতে দেখেছে। কিন্তু সেই দিন নৌকাকে যখন অনেক প্রবলেমে দেখেছে, আপনার জীবনেও প্রবলেম আছে, কিন্তু আপনার জীবনে যখন অনেক বড় প্রবলেম আছে, আপনি ছোট প্রবলেমকে ট্যাকেল করে নেন। কিন্তু এরা জেলে হয়ে নদীর এরকম অবস্থা দেখে ওরা আর কি করেনি, ওরা শিকল ফেল দাঁড়াকে ধরে আটকা নৌকায় কর আপসে ডিসকাশন করেনি, ডিরেক্টলি শুরু করছে। কেন? বিকজ ওরা জেনে গেছে যে কাজ আমাদের দরকার আছে সেটা আমাদের দিকে হবে না, সেটা যার কাছে যাবার দরকার আছে কি করবে। কি লেখা আছে হিন্দিতে? उसने जगाया, इसको जगाया, उन्होंने पास आकर उसे जगाया। যিশুকে আপনার প্রবলেমে কি করতে হবে? জাগাতে হবে। ঈশ্বর তো অন্তর্যামী আছে, আমার প্রবলেম যদি জানে ভালো জানে, বাট যে চাই সে পায়। আমার খিদে পেয়েছে দাঁড়িয়ে আছি, দেখবেন অনেক বিয়ে বাড়িতে দেখবেন কি আছে, খাওয়া দাওয়া হচ্ছে, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, আপনাকে কেউ খাবার দেবে, আপনাকে নিজে প্লেট নিতে হবে, ন্যাপকিন নিতে হবে, চামচ নিতে হবে, তারপরে কি করবে, যেটা যেটা আপনার দরকার ওটা নিতে হবে। আপনি বলুন দাদা বিয়ে বাড়িতে এসে আমাকে নিমন্ত্রণ করেছে, বলে বিয়ে বাড়ির সিস্টেমটা আপনাকে জানতে হবে, আপনি বসে থাকবেন, ওরা এসে খাবার দেবেন, আপনি নিজে যাবেন। তো প্রবলেমস গুলো জানতে হবে, আপনার প্রবলেমসটা কি আছে, আপনি নিজে দিয়ে করে নিতে পারবে প্রার্থনার দ্বারা, না আপনাকে ঈশ্বরের কাছে যিশুর নামে কি করে ভিক্ষা চাইতে হবে, যিশু আমি অনেক প্রবলেমে আছি, এই প্রবলেমের সমাধান আমি আমার এই বুদ্ধির মধ্যে নেই, আমি এনার কাছে এরা নেই, কিন্তু আমার কি হওয়া ছিল, আমার পুলিশ হতে চাই। তো আমার যে প্রবলেমস আছে, প্রবলেমসের জন্য আমি লোককে বলছি যিশু তুমি ওঠো। যিশুরা কি বলেছে? যিশু को उसने जोर से क्या किया? जगाया। जोर से কি করেছে? जगाया। जगाया মানে ওঠো। আমরা কিসে আছি? আমরা प्रॉब्लम्स में है। मेरा प्रॉब्लम छोटा प्रॉब्लम्स नहीं है, वो प्रॉब्लम्स क्या है? बहुत बड़ा प्रॉब्लम्स है और आपको उठना पड़ेगा। और ऊपर কি বলছে? और कहा स्वामी 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 हम नाश हुए जाते हैं। हम नाश हुए जाते हैं। तब उसने उठकर आंधी को और पानी को लहरों को डांटा और वे थम गए और चैन हो गया। उसके बाद तब उसने उनसे कहा
उनसे कहा तुम्हारा विश्वास कहाँ था? तुम्हारा विश्वास कहाँ? প্রবলেম সে ছিল, তুমি আমাকে দেখেছো ঠিক আছে, কিন্তু তুমি মনের মধ্যে এটা কেন ভেবে দিচ্ছ যে হাম মরে যাব। যিশু যদি সত্যি আপনাকে ছাড়া থাকতো স্বর্গে ছেড়ে কেন আসতো? না। যদি আপনার মরবারই থাকতো, আপনার রোগের মধ্যে ভুগে ভুগে যাবার থাকতো, আপনার প্রবলেম থাকতো, ঈশ্বরের কি খেতে কাটছিল নিজেকে মানুষ রূপে নিয়ে এখানে আপনাকে বাঁচানো, বিকজ উনি আপনাকে ভালোবাসে। জিসাস লাস্ট আওয়ারেও দুজন যখন তার হাতে পাশে আছে, যে বিলিভ করে তাকে কিন্তু আসবে স্বর্গরাজ্য। ও লাস্ট আওয়ার পর্যন্ত কি করছে? বাঁচানোর চেষ্টা করছে, কাউকে নিয়ে কোথায় নিয়ে যাবে? স্বর্গে নিয়ে যাবে। তো আপনার প্রবলেম শুধু ছেড়ে দেবে না। আমেন। আমেন। আমার কথা বুঝতে পারছেন? প্রবলেম যাই হোক, যখনই যিশুর কাছে রিকোয়েস্ট যাবে, আপনি যখনই আপনার লেটার নিয়ে কাগজ নিয়ে যখনই যিশুর কাছে যাবেন, এটা সাংশন হয়ে গেছে। বিকজ আমি পুলিশ হতে চাই, আমি ডিএসপির কাছে গেছি, যে পুলিশ কাউন্সিল তার কাছে গেছি, সে আমাকে কি করবে? 100% কি করবে? আমাকে বলে দেবে তোমাকে পরে 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 কি হচ্ছে। যখন আমার জীবনের কথা আসবে, তখন কার কাছে গেছি? জিসাসের কাছে গেছি। জিসাসের কাছে কি করেছি? আমি যে দরখাস্ত লিখেছি, বিলিভ করে নিয়েছি যে দরখাস্ত কি হবে, এটা অ্যাকসেপ্ট হবে আর এটার কাজ হবে। আমেন। আমেন। আমি এই দরখাস্তকে দিচ্ছি আর আমার মনের মধ্যে ডাউট করছি, তখন যিশু বলে দিলেন তুই মনে দরখাস্ত দিচ্ছিস, কাহা তেরা বিশ্বাস है? আজকে আমি এখানটা দাঁড়িয়ে আছি, আমি নিজেও জানেন কেন দাঁড়িয়ে আছি। আমেন। আমেন। আমার কথা বুঝতে পারছি? কিন্তু ঈশ্বর আমাকে এখানে দাঁড় করিয়েছে কেন? বিকজ ঈশ্বর দেখাতে চায় উনি কে আছে। অনেক সময় আপনি না চাইতে অনেক কিছু পান, তার জন্য যেমন ধন্যবাদ করছেন। অনেক সময় আপনার অনেক কিছু জীবনে সত্যি দরকার আছে, তার জন্য কি করবেন? আপনি প্রার্থনা করবেন। আর প্রার্থনার মধ্যে কি হতে হবে? প্রার্থনার মধ্যে বিশ্বাস থাকতে হবে যে আমি যাকে প্রার্থনা দিচ্ছি সে সর্বশক্তিমান, হালেলুয়া। করতে পারে, তিনি হর এক জিনিসকে কি করতে পারে। তিনি আপনার কাছে সবাই না বলছে, কিন্তু ওনার কাছে যখন রিকোয়েস্ট করে এটা হ্যাঁ হবে, বিকজ উনি ঈশ্বর। আমি কোনো মানুষের কাছে রিকোয়েস্ট দিচ্ছি না কি করে হবে দাদা, আপনার যিশু যে না বলছে তার মুখে তুমি হ্যাঁ করো। Yes, hallelujah. হালেলুয়া। Hallelujah. নাও এর মধ্যে ঘুমিয়ে আপনি যিশুর সাথে চলছেন, কিন্তু আপনার মধ্যে কোনো পরিবর্তন নেই, তার মানে প্রবলেম আপনার কাছে। যিশুর সাথে চলবেন, 100% পরিবর্তন হতে হবে। আপনার মধ্যে যদি পরিবর্তন নেই, তার মানে আপনার মধ্যে যিশু নেই। আমেন। আমেন। কাদের মধ্যে যিশু আছে? ছোট হাতে বড় হাত, কাদের মধ্যে যিশু আছে? যিশু মানে পরিবর্তন আছে। প্রতিদিন আপনার জীবনে পরিবর্তন হচ্ছে। আপনি নিজেও জানেন আমি তো এরকম ছিলাম না, আজকে এরকম কি করে হয়ে গেছে। কাদের মধ্যে আছে যিশু? রক্তিমার মধ্যে নেই, রক্তিমা ভাবছে ওইদিকে, রিনা বর নেই, ছেলেদের মধ্যে এখানে সবার মধ্যে যিশু আছে। জিসাস সবার মধ্যে আছে। আপনাকে জানতে হবে আমি যিশুর সাথে চলবো আর আমি সংসারের সাথে চলবো। যিশুর সঙ্গে। 2 নম্বর, আমি আপনাকে একটা বড় জিনিস বলতে চাই, যদি আপনি কোনো পাপ করেন বা কোনো কিছু করেন, আপনার পাপের ভার মেবি ঈশ্বর আপনাকে দেবে না, মেবি আপনাকে দেবেন। আপনার পাপের ভার আপনার সন্তানকে ভুগতে হবে, এটা কিন্তু ভেবে পাপ করবেন। আমেন। আমেন। আপনি যদি কোনো পাপ করছেন, এত বাচ্চা পৃথিবীতে জন্ম হয়নি, এতগুলো রোগ চলে এসছে, এতগুলো ট্রিটমেন্ট চলে এসছে, যখন দেখি প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম, এই প্রবলেম, আপনি বুঝে যাবেন এটা আমার পূর্বপুরুষের বা আমার পাপের ভার আমার সন্তান করেছে। আমেন। আমেন। বি কেয়ারফুল। যিশুকে গ্রহণ করছে না, নো প্রবলেম, ঘুরে বেড়াও। যখনই যিশুকে গ্রহণ করছে, নিজেকে কি করুন? চেঞ্জ করুন, পরিবর্তন করুন। কারণ ঈশ্বর যখন আশীষ দেয়, ঈশ্বর আশীর্বাদে কি আছে? পাওয়ার আছে। উনি আপনার জীবনকে যখন অন্যরকম করতে চায়, তো আপনাকে কি করতে হবে? আপনাকে পবিত্র হতে হবে, শুদ্ধ হতে হবে। আমেন। আমেন। আমার বন্ধু তো এটা করে, তাই জন্য করি। বন্ধু একটাই আছে, প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। 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 কথা বুঝতে পেরেছে? যিশু বলছে
তোমাদের বিশ্বাস কোথায় জোরে একবার এখান থেকে এই সাইড থেকে না আপনাদের বলি ছেলেদের তরফ থেকে যিশু কি বলেছে একজন না ছেলে না তোমাদের বিশ্বাস কোথায় আর একটু জোরে তোমাদের বিশ্বাস কোথায় আছে আসছে না আবার তোমাদের বিশ্বাস করে একসাথে তোমাদের বিশ্বাস কোথায় আছে সনাতন না আওয়াজ আসছে না বিশ্বাস করতে অনেক বিশ্বাস করে আমি বলছি যিশু কি বলেছে তোমাদের বিশ্বাস কোথায় আছে আর একবার তোমাদের মেয়েদের তরফ থেকে তোমাদের বিশ্বাস কোথায় আছে বাপ মেয়েদের একদম ছোট আছে এদিকে আরো তোমাদের বিশ্বাস কোথায় আছে বিশ্বাস ছাড়া ক্রিশ্চিয়ানিটি নাথিং ঈশ্বর বলছে আমি সবকিছু তোমার জন্য করতে পারি যখন তুমি আমাকে কি করবে আমি কিছু করতে পারি না এটা হতে পারে না আমি পৃথিবী সৃষ্টি করেছি আমি মাটি দিয়ে তোমাকে বানিয়েছি তুমি আজকে বিল্ডিং বানিয়ে এরকম বলছো দুদিন বাদে বিল্ডিং ভেঙে দিচ্ছে পুলিশ এসে ইলিগাল আছে কারাপশন আছে দাদা পাড়া বড় তোমরা সব কারাপ্ট আছো মানে বিশ্ব আর পৃথিবীর সৃষ্টিতে একবারই পৃথিবী বানিয়েছে বাবু পৃথিবী আজও আছে কি জিনিস দিয়ে বানিয়েছে কেউ জানে না। হালেলুয়া আমরা জলকে কত রকম ভাবে উল্টো পাল্টা করছি এবং সমুদ্রতে কত কাঁচরা ফেলা হয় কত নোংরা ফেলা হয় তারপরে সমুদ্র আজও সুন্দর আছে হালেলুয়া কেন বলুন কে বানিয়েছে ঈশ্বর। ঈশ্বর বানিয়েছে ঈশ্বরকে পবিত্র আছে পবিত্র করে দিন অপবিত্র কাজ করে আপনি কিছু করতে পারেন কিন্তু উনি করে না উনি কি বলছেন তোমার বিশ্বাস কোথায় আছে আপনি যেদিন বিশ্বাস করবেন ঈশ্বরের সেই ভালো জিনিস আপনার মধ্যে আসবে आमीन आमीन हालेलुया हालेलुया जितने सारे फेसबुक और यूट्यूब वीडियोस मुझे देख रहे हैं मैं एक ही चीज कहना चाहता हूँ प्लीज वीडियोस को देखें अच्छा लगे तो बहुत अच्छा है परिवर्तन और भी अच्छा पर तो मैं यही चाहता हूँ वीडियोस को लाइक करें शेयर करें और लोगों को बताएं प्रभु यीशु मसीह आपसे कितना कितना प्रेम करते हैं तब तक के लिए सभी को जय मसीह जय मसीह की